আচ্ছা, আসলে ব্যাপারটা হলো কি, প্রত্যেকটা দলেরই ভালো আর খারাপ সময় যায়। এখন ব্যাপারটা হলো যে এরপরে যে ব্রাজিলের 2002 সালের পরে যে ভালো প্লেয়ার আসে নাই, নট লাইক দিস, অবশ্যই আসছে। কিন্তু ব্যাপারটা হলো কোনো না কোনো জায়গায় আমাদের গ্যাপ থাকার কারণে আমরা এটা পূরণ করতে পারি না। কিন্তু এবারে যদি আমরা দলটা দেখি যে এখানে ভিনিসিয়াস অনেক ফর্মে আছে এখানে, সে মেবি যতটুকু মনে হয় 4টা গোলে এখন বর্তমানে দাবিদার আছে। তারপরে আমাদের ব্রাজিলের পোস্টার বয় যাকে আমরা নেইমার জুনিয়র, তো সে এখন মাঠে ব্যাক করছে অলরেডি। তো ব্রাজিলের টিমে আলাদা একটা ভালো এখন কম্বিনেশন দেখা যাচ্ছে। যদিও একটা উইকনেস আছে যে রাফিনা আসলে যদি ইনজুরির কারণে খেলতে পারতেছে না, যেটা আসলে আমাদের উইকনেস। আমরা উইকনেস বলা যায় না আসলে, কারণ আমাদের অল্টারনেট প্লেয়ার আছে আর কি। তো এক্ষেত্রে আমরা আশাবাদী, এবার অনেক ভালো আশাবাদী। আপনাদের যেটা আসলে প্রধান প্রতিপক্ষ আর্জেন্টিনা, তাদের যে তারকা লিওনেল মেসি, মেসি এখনো পর্যন্ত যেভাবে খেলছে, মেসিকে নিয়ে কি বলবেন? আমরা আসলে ব্যাপারটা হলো কি, আর্জেন্টিনা একটা টিম একটা হিসেবে খেলতেছে, আর মেসি আলাদাভাবে যদি আমি তাকে স্পেসিফিকভাবে বলি যে মেসি আসলে সে একজন ভালো একজন প্লেয়ার, শুধু ভালো না, তার আসলে বলা যায় সে আসলেই মানে অন্যরকম। আমি তাকে করতে পারি, কারণ লাস্ট যদি সে তার গোলগুলো দেখি 5টা গোল আছে সেখানে, আসলেই অ্যামেজিং। কিন্তু আমি কিন্তু তার আসলে আমি কিন্তু তার মানে দলের যে অন্য অন্য যে প্লেয়াররা আসলে তাদের কিন্তু কন্ট্রিবিউশন আমি আমরা দেখতেছি না, ঠিক না? সে কিন্তু একা একাই করতেছে। মেসির সাথে নেইমারের তুলনা করা হয়, এই তুলনাটা আসলে কতটা আসলে ব্যাপারটা হলো কি, আমি আসলে এখানে তুলনা করতে চাই না, প্রত্যেকের জায়গায় বেস্ট। হ্যাঁ, মেসি নিজের মুখে স্বীকারোক্তি যে নেইমার স্কিলে নেইমার বেস্ট, জানি যে মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর যে ইন্টারভিউ হয় সেখানে তাদের স্বীকারোক্তি। আর মেসি সে অবশ্যই ভালো একজন প্লেয়ার, আমি এখানে কম্পেয়ার করে চাই না কাউকে, দুজনেই ভালো প্লেয়ার।